2-2.5 বছরের পর থেকেই কিন্তু বাচ্চাদেরকে বিকালে কিংবা সন্ধ্যায় একটা স্ন্যাক্স আইটেম দিতেই হবে, এবং সেটা কিন্তু ঘরে তৈরি করলে বেশি সুস্বাদু এবং বেশি স্বাস্থ্যকর হয়। নমস্কার বন্ধুরা, বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি কুমড়োর ফুলের দারুণ মজার পকোড়া। কুমড়োর ফুল কিন্তু ভীষণই হেলদি, তাই এটা বাচ্চাকে খাওয়ানো যেমন ভালো, তেমনি কিন্তু এই খাবারটি বাচ্চার পেটটাও ভরাবে, বাচ্চাকে সঠিক পুষ্টিগুণও দেবে এবং বাচ্চাদের টিফিন আইটেম বলুন কিংবা জলখাবার বলুন, মায়েদের মাথায় কোনো চিন্তাই থাকবে না। তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শুরুতে আমি কুমড়োর ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর এটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবেন, কারণ এই ফুলের ভিতরে কিন্তু অনেক রকমের পোকামাকড় থাকে। তারপর এর ভিতরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ, হলুদ আর দিয়ে দিলাম একটা ডিম। আর ডিম দেওয়ার পরে আমি এখানে অ্যাড করছি ময়দা, আর অল্প পরিমাণে ময়দা দিয়ে আমি এটাকে ভালো করে চটকে মাখিয়ে নেব। আর এই ফুলগুলো এতটাই নরম যে আপনার কিন্তু কুচি করে নেওয়ার কোনো দরকারই পড়বে না। এভাবে হাত দিয়ে মাখিয়ে নিলেই এই ফুলগুলো একদমই নরম হয়ে যাবে। আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওগুলো যদি আপনাদের বাচ্চাদের কোনো উপকারে আসে, আপনাদের কোনো উপকারে আসে এবং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন। তাহলে আমি যখনই নিত্য নতুন এরকম ভিন্ন রকমের মজার বাচ্চাদের খাবারের আইটেম শেয়ার করব, আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে। এবার এই পকোড়াটাকে একটু ক্রিস্পি করার জন্য আমি এখানে চালের গুঁড়ি দিয়ে দিলাম। আর এবার দেখুন আমার মাখানোটা কমপ্লিট। এবার আমি তেলটা গরম হতেই এভাবে হাতার সাহায্যে পকোড়ার মতো করে এক একটা ছেড়ে দেব। আর এভাবে কিন্তু আপনারা খুব বেশি আঁচ দিয়ে এটাকে ভাজবেন না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। আপনারা অল্প আঁচেই এটা ভেজে নেবেন। আর এভাবে দেখুন দারুণ কিন্তু মজার হয় এই খাবারটি, এবং বাচ্চাদের কিন্তু এভাবে অনেক সবজিও খাওয়ানো যায়, ভীষণই মজার খেতে হয়। আপনারা এভাবে ট্রাই করবেন। দেখুন বাচ্চাদের সবসময়ই স্বাদ বদল করে খাবার খেতে দিতে হয়, কারণ বাচ্চা ছোটোবেলায় তো একরকম, কিন্তু বাচ্চা যখন খাবারের স্বাদ পেয়ে যায় তখন কিন্তু তারা স্বাদের খাবারটাই বেশি খোঁজে। তাই মায়েদের মাথায় রাখতে হবে খাবারের স্বাদও বানাতে হবে, আবার স্বাস্থ্যকর উপায়ে বানাতে হবে, আবার সঠিক পুষ্টিগুণও বজায় থাকতে হবে। তাই বলবো এভাবে আপনারা বানিয়ে খাবেন আর আমার ভিডিওটি দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।